শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। পশ্চিম মেদিনীপুরের একটি ছোট্ট গ্রাম থেকে আমি দেবশ্রী তোমাদের জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালে উঠে স্নান সেরে নিলাম, কারণ সকালে স্নান সেরে পূজা করে তারপর খাবার খাই আমি। আজ সকালে উঠতে অনেকটাই দেরি হয়েছে। আসলে কি বলতো, মেয়ে রাত্রে ঘুমের মধ্যে অনেকবার উঠে পড়ে, যে কারণে বারবার ঘুম ভেঙে যায়। তারপর আর ঘুমিয়ে আসতে চায় না। যাই হোক, দেখো আমার ফুল তোলা হয়ে গিয়েছে। এবার পুজোটা চলো সেরে নি। দেখো কতগুলো ফুল তুলে নিয়েছি। এই সাদা আর লাল জবাগুলো একসাথে ভীষণ সুন্দর লাগে দেখতে। এবার ঠাকুরের বাসনগুলো মা ধুয়ে রেখেছে, তাও একবার জল দিয়ে ধুয়ে নেব। এবার দেখো পুজোটা সেরে নিই। মা বলল নাকি পরে নাকি পুজো করলে দেখতে একদম ভালো লাগে না, তাই মায়ের একটা শাড়ি পরে পুজো করতে বসলাম। তোমাদের কার কার এমন মনে হয় বলো তো? আমার তো মনে হয় সব পোশাকেই পূজা করা যায়, তাও মা বললো বলে শাড়ি পরলাম। পূজা সেরে বাইরে এসে দেখি মায়েদের ঘরে একটা লোক এসেছে। মা বলল ও নাকি ছাগল ক্রেতা, অনেকক্ষণ বসে বসে বহুক্ষণ ধরে দরদাম করেই যাচ্ছে। এরা কিন্তু ভীষণ চালাক প্রকৃতির হয়, খুব সাবধানে দরদাম না করলে ঠকিয়ে দেয়। যাই হোক, ও যখন ছাগলের দরদাম করছিল তখন আবার একজন ফিরেওয়ালা এলো বাসনপত্র নিয়ে। ঠাকুমা ওর কাঁচা পাকা মেশা চুল দিয়ে একটা বাসন কিনে নিল। তারপর ওই পাইকারটা একটা ছাগলের দরদাম করে নিল, আর একটাকে জোর করে কম দামে নিয়ে চলে যেতে চাইছিল। মাও দেবে না আর লোকটাও ছাড়বে না। সে কি কাণ্ড! আর আমিও ভিডিও করছিলাম দেখে বাবা বলল "জোর করলে ওই যে ফোনে ভিডিও হচ্ছে, পুলিশকে দিয়ে দেবো।" তখন লোকটা ভয় পেয়ে ছাগলটাকে রাখলো। কি কাণ্ড ভাবো বন্ধুরা। তারপর আমি ঘরে এসে মুড়ি খেয়ে নিলাম। আর ছিল আলু সেদ্ধ আর বাদাম ভাজা। একটু পরে শ্বশুর মশাই এলেন মেয়েকে আনতে। মেয়েকে নাকি সেন্টারে ওজন করা হবে, তাই নিয়ে যেতে হবে। ও যাওয়ার পর মা বলল একটু সবজিটা কেটে দিতে, তাই আমি সবজি কাটতে বসলাম। আমার ভাইয়ের বউ বাড়িতে নেই, তাই আজ মা রান্না করবে। সবজি কাটতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার সবজি কাটতে ভীষণ ভালো লাগে কমেন্টে নিশ্চয়ই জানিও। দেখো সবজি কেটে নিয়েছি, মা রান্না করছে। আমি একটু রেস্ট নিয়ে নিই রুমে গিয়ে। খানিকক্ষণ পরে মা ভাত বেড়ে আমাকে ডাকলো। দেখো কি রান্না হয়েছে, ডাল সবজি আর মাছের টক, আর ফ্রিজে কালকে মাংস ছিল, সেটাই দিয়েছে মা। চলো খেয়ে নি। আজকের ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।